আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। সকলকে সাকিব ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তো আজকে করানো হবে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 9.1 এর 11 নং সমাধানটা। তো তোমাদের 11 নং এ বলা হয়েছে sec a plus tan a by cosec a plus cot a equal to cosec a minus cot a sec a minus tan a। একটু যদি খেয়াল করো, আমাদের লেফট সাইডের উপরে যেটা দেওয়া আছে, নিচে রাইট সাইডের নিচে সেটা দেওয়া আছে, কিন্তু চিহ্নটা পরিবর্তন। আবার লেফট সাইডের নিচে যেটা দেওয়া আছে রাইট সাইডের উপরে সেটা দেওয়া আছে, শুধু চিহ্নটা পরিবর্তন। তো এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে তাহলে কিভাবে করবে সমাধানটা দেখে নাও। তো আমাদের সমাধানের জন্য প্রথমে লেফট সাইডে যা আছে তুলে নিতে হবে। লেফট সাইডে রয়েছে sec a প্লাস tan a cosec a প্লাস cot a। তো প্রথমে আমরা দ্বিতীয় লাইনে যাওয়ার সময় একটু এই লাইনটা মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের রয়েছে sec a প্লাস tan a, এটা আমাদের প্রথমে তো আছেই, ঠিক আছে। এবং নিচে রয়েছিল cosec a প্লাস cot a। ওকে, তো এই সমাধানের জন্য আমাদের উপরে করতে হবে কি, যা আছে তার উল্টো চিহ্ন নিতে হবে। ছিল কি cosec a প্লাস cot a, tan a নিতে হবে কি sec a মাইনাস tan a। ওকে, একটু খেয়াল করো বিষয়টা, একটু খেয়াল করো। ওকে, এবং নিচে ছিল cosec a প্লাস cosec a, যেহেতু প্লাস ছিল নিতে হবে কি মাইনাস cot a। ওকে, তো একটু খেয়াল করো, আমরা উপরে এবং নিচে দুইটা রকম নিয়েছি। তো সেটা আবার কাটাকাটি করে যাতে আমাদের এই লাইনটা পরিবর্তন না হয়, তাই আমরা এই cosec a মাইনাস cot a নিচে যেহেতু নিয়েছি উপরেও নিতে হবে cosec a মাইনাস cot a। আবার উপরে এক্সট্রা নিয়েছি কোনটা, sec a মাইনাস tan a। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা কি করছি, এইটা দেওয়া ছিল, তো প্রথমে যেটা দেওয়া ছিল তার বিপরীতটা নিয়েছি এবং নিচে যেটা দেওয়া ছিল তার বিপরীতটা নিয়েছি, এবং যেটা অতিরিক্ত নিয়েছি, নিচে যেটা অতিরিক্ত নিয়েছি সেটা উপরে একবার লিখেছি এবং উপরে যেটা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা নিচে লিখেছি। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তো একটু খেয়াল করলে দেখবে, এটাকে যদি আমরা a ধরি তাহলে হয় a প্লাস b, এর tan যদি আমরা b ধরি তাহলে হয় a প্লাস b, আর এখানে a মাইনাস b। এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আমি সূত্রটি লিখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে দেওয়া আছে। সো আমরা যদি লিখি তো লিখতে হবে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো লিখতে হবে sec a স্কয়ার a মাইনাস tan a স্কয়ার a। তো এই পার্টটা আর এই পার্টটা মিললে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম। ওকে, বাকি অবশিষ্ট থাকে cosec a মাইনাস cot a। ওকে, এবার নিচের লাইনেও সেম একই কাজ, cosec a প্লাস cot a আছে, cosec a মাইনাস cot a আছে, একই সূত্র যায়। সো আমরা লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইন্টু আমাদের নিচে রয়েছে sec a মাইনাস tan a। তো এই লাইন আমরা বেশি কিছু করি নাই, জাস্ট এই প্রথম দুইটা পার্ট মিললে একটা সূত্র সাজাইছি, সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচেও সেম একই কাজ করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার, এটা একটা সূত্র রয়েছে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটার মান হলো 1। এবং নিচে রয়েছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটার মানও 1। তো আমরা এই দুইটার মান বসাই দেই, উপরে 1 ইন্টু থাকে কি cosec a মাইনাস cot a, আর নিচে থাকে 1 ইন্টু sec a মাইনাস tan a। তো আমরা জানি কি 1 দিয়ে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে আমাদের উক্ত সংখ্যাই থাকে। তো আমরা যদি লিখি তো থাকে উপরে cosec a মাইনাস cot a, আর নিচে থাকে sec a মাইনাস tan a। তো দেখো আমাদের রাইট সাইডের সাথে হুবহু মিলে গেছে। তো আমরা সমান সমান দিয়ে লিখতে পারি রাইট সাইড প্রুফড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 12 নং এ বলা হয়েছে কোসেক এ বাই কোসেক এ -1 প্লাস কোসেক এ বাই কোসেক এ +1 ইকুয়াল টু 2 সেক স্কয়ারে। তো যদি নিচে খেয়াল করো তো একটা দেওয়া আছে কোসেক এ -1, একটা দেওয়া আছে কোসেক এ +1। তো এই টাইপের অঙ্ক যদি থাকে এবং যদি প্রমাণে আমাদের বলে রাইট সাইডে থাকে 2 সেক স্কয়ারে বা 2 দিয়ে যদি সামথিং কিছু থাকে তো এই নিয়মটা ফলো করবে। তো আমাদের সমাধানের জন্য লেফট সাইডে আছে কোসেক এ, নিচে রয়েছে কোসেক এ -1 প্লাস কোসেক এ এবং নিচে রয়েছে কোসেক এ +1। তো এখানে আমাদের যেহেতু সবই কোসেক, এখান থেকে অন্য কোনো কিছুতে কনভার্ট করা যাচ্ছে না, তো আমরা সরাসরি লসাগুটা করে দেই। তো লসাগু করলে যেহেতু মিলে না, তো না মিললে একবার কোসেক এ -1 আর একবার কোসেক এ +1। সো এই দুইটাই আমরা গুণাকারে লিখে দিয়েছি। ওকে, তো উপরে আমাদের ছিল প্রথমে কোসেক এ গুণ চিহ্ন দিয়ে, এখানে ছিল কোসেক এ -1, কিন্তু আমাদের এখানে কোসেক এ -1 ব্যতীত আরো একটা লেখা আছে, সেটা কি কোসেক এ +1। তো এটা এটার সাথে গুণ যাবে, কোসেক এ +1। ওকে, এবার এই যে মাঝের যে প্লাসটা, এই প্লাসের প্লাস, ওকে খেয়াল করো, এবং উপরের কোসেকের কোসেকে গুণ চিহ্ন দিয়া। এবার দেখো এখানে ছিল কোসেকে +1, কিন্তু এখানে আমাদের কোসেকে +1 বাদেও কোসেকে -1 রয়েছে, সো এটা গুণাকারে লিখতে হবে। তো লিখে দেই কোসেক এ -1। ওকে, এবার নিচেটা যদি দিই খেয়াল করো, যেহেতু গুণ আছে, আমরা যদি মনে মনে ধরে নাও এটা আছে প্রথমে এটা আছে পরে, তো কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা হয়। তো আমরা আবার একটু সূত্রটা লিখে দিচ্ছি, তাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তো এখানে প্লাস মাইনাস ওইটা কোনো ফ্যাক্ট করে না, যেহেতু গুণ আছে মাঝে। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু 1 এর উপর স্কোয়ার দিলে 1ই থাকে, তাই 1 এর উপর আমরা স্কোয়ারটা দিলাম না। ওকে, এবার এখানে যদি খেয়াল করো তাহলে আসে কোসেকে গুণ কোসেকে, মানে এই কোসেকের সাথে একবার কোসেকে গুণ হবে এবং কোসেকের সাথে একবার 1টা গুণ হবে। তো কোসেকে আর কোসেকে গুণ করলে আসে কোসেক স্কোয়ার এ প্লাসের প্লাস কোসেকে অক্ষে কোসেকে কোসেক এ প্লাস এই প্লাসের প্লাস আর কি। সেম একইভাবে এখানে কোসেকের সাথে কোসেকের গুণ হবে এবং 1 এর সাথে কোসেকের গুণ হবে। তো কোসেকের সাথে কোসেক গুণ আসলে আসে কোসেক স্কোয়ার এ মাইনাসের মাইনাস। এবার কোসেকের সাথে যদি 1 গুণ হয় তাহলে আমাদের আসে কোসেক এ। তো দেখো নিচে থাকে আমাদের কোসেক স্কোয়ারে -1 এবং উপরে দেখো এই একটা কোসেক স্কোয়ারে এই একটা কোসেক স্কোয়ারে, তো কয়টা কোসেক স্কোয়ারে দুইটা, তো 2 কোসেক স্কোয়ার এ। ওকে, এবার দেখো প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটাকাটি। তো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি, উপরে আছে 2 কোসেক স্কোয়ার এ এবং নিচে স্টারে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ -1। এটা কার সূত্র? কট স্কোয়ার এর সূত্র। ওকে, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি কট স্কোয়ার এ রয়েছে কি 2 কোসেক স্কোয়ার এ। আমরা উপরের অংশটা সাইডে নিয়ে আসলাম, এবার গুণ চিহ্ন দিয়ে, উপরে তো আর কিছু নেই, তো অবশ্যই একটা 1 রয়েছে এবং নিচে রয়েছে কি কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। এবার 2 কোসেক স্কোয়ার এর সূত্র আমরা জানি একটা, আমি সূত্রটা লিখে দিচ্ছি, কোসেক এ ইকুয়াল টু 1 বাই সাইন এ, আর এখানে 1 বাই কট এর সূত্র 1 বাই কট এ ইকুয়াল টু tan এ। এবার যদি আমরা tan এর সাথে sin এর সম্পর্ক করতে যাই তাহলে এই সূত্রটাও লাগবে, tan a ইকুয়াল টু sin a বাই cos a, cos a। ওকে, তো এই কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই সাইন এ, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম, এবং গুণ 1 বাই কট স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কোয়ার এ। তো এই 2 এর 2 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু এই tan স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস
স্কোয়ারে এই সাইন স্কোয়ারে কি যায় কাটাকাটি, তো কাটাকাটি যদি যায় আমাদের থাকে তাহলে শুধু 2 থাকে ইনটু উপরে একটা 1 আর নিচে থাকে cos স্কোয়ার এ। তো আমরা জানি 1 বাই cos স্কোয়ার এ মানে sec স্কোয়ার, এটাও লিখে দিচ্ছি আমরা 1 বাই cos a ইকুয়াল টু sec a। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে, তো আমরা সমান লিখতে পারি রাইট সাইড প্রুভড। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই সবাই এই অধ্যায়টা ভালো করে বোঝার জন্য সূত্রটা মুখস্থ করবেই করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সকলকে।